আজকের যুদ্ধটা হবে ভয়ঙ্কর। কালিয়াতুফার ডাকুর সাথে পরোটা ভাজা, কালো কুচকুচে কালিয়াতুফার গায়ের রঙের মতো একটা তাওয়া, সৌদি আরব থেকে আনা তেল ঢেলে দিয়ে ছেড়ে দেওয়া হলো জাপান থেকে আনা ফ্রোজেন পরোটা। দেখেনি তোমরা আছো তো? এই যে বনা, অতপর নাড়ানাড়ি, একটু উল্টে দাও। এই তালাপোকা নাকি না মানুষ? গাইস, তোমরা দেখতে পাচ্ছি আমি। অতপর ফুলে উঠেছে, পরোটা হয়ে গেছে। দ্বিতীয় পরোটা দিয়েই আমি চলে যাব আমের কাছে। গুতাগুতি করে মুখের দিককার বেয়াদব অংশ ফেলে দিয়ে ইন্টারন্যাশনাল পদ্ধতিতে পিলিং করা হবে। যদি কারো মনে হয় এই পদ্ধতিতে কারো স্কিন ছিলতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, কিন্তু আমি খুব সুন্দরভাবে এই পদ্ধতিতে, ইন্টারন্যাশনাল পদ্ধতিতে ছিলে ফেলি গায়ের সমস্ত চামড়া, পিলিং করে ফেলি। অতপর স্লাইস। এই আমগুলো ফ্রম দ্য কাঁচা রাস্তা থেকে কুড়িয়ে আনা, এই কারণে কাটা হবে ইংরেজি পদ্ধতিতে। এক সাইড থেকে আর এক সাইডের মাংসগুলো গদগদে আদর করে কেটে নেওয়া হবে। দুই ধারের চিকন চিকন মডেলিং আমগুলো কেটে নেওয়া হবে। এইভাবে আমি কয়েকটা আম কেটে নিয়ে কাঁটা চামচ দিয়ে খাওয়ার মতো উপযোগী করে নেব। এপিট ও পিট সে পিট ঝাপাং। কিন্তু আঁটি তো আর কাঁটা চামচ দিয়ে খাওয়া যাবে না। এই কারণে কালিয়াতুফা ডাকুর মতো লুকিয়ে রান্নাঘরের এক কোণা রেখে ফিনিশ করে দিতে হবে আঁটি। আর একটা কয়ে, এই থামো, পেয়েছি। দ্বিতীয় রাউন্ড শুরু হবে গোল। এইভাবে একের পর এক তত দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ রাউন্ড ফিনিশ করে আমি চলে এসলাম ভদ্র মানুষ সেজে সোফায় বসে, দুখানা মরিচ ঝুলিয়ে এক টুকরো পরোটা মুখে গুজে দিলাম। সাথে সেই ইন্টারন্যাশনাল পদ্ধতিতে কেটে রাখা আম কাঁটা চামচে গুজে নিয়ে নিজের হলারের মধ্যে আমি এখন ঢুকিয়ে দেব। ভদ্রতার বেশে পুরা পরোটা, আলু ভাজি আর আম দিয়ে ডিনার যুদ্ধ খতম।